প্রথম দিনেই গভর্নরের হুঁশিয়ারি, আর রক্ষা পাবে না। দেশে যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত তারা আর শান্তিতে ঘুমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইস মানসুর। তিনি বলেন, আইনের আওতায় এনে অর্থ পাচারকারীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকে প্রথম কার্যদিবস শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অর্থ পাচারকারীদের কাছ থেকে অর্থ উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। অর্থ পাচার বন্ধে সরকারের সঙ্গে সমন্বয় করে জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করব। দেশের অর্থনৈতিক খাতের বিরাজমান পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংকেরও কিছু দুর্বলতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন আর কোনো কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বা নিরীক্ষা প্রতিবেদন আলমারিতে রাখার সুযোগ নেই, কোনো ধরনের তথ্য বিকৃতির সুযোগ নেই। ব্যাংকগুলোর প্রকৃত চিত্র পেতে আমি কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃত চিত্র বের করব এবং সংবাদপত্রের প্রতিবেদনগুলোর সঙ্গেও তথ্য মিল করব। তিনি এই কথা বলেন। ডক্টর মনসুর আরো বলেন, অনেক ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ আসলে যত বেশি হিসেবে তার চেয়ে অনেক কম দেখানো হয়েছে। এসব আর গোপন রাখা যাবে না। 8টি ব্যাংকের ওপর একটি নির্দিষ্ট গোষ্ঠীর আধিপত্য ছিল উল্লেখ করে নবনিযুক্ত গভর্নর বলেন, ওইসব ব্যাংকের ঋণ অনিয়মের জন্য দায়ী ওই গোষ্ঠী। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কি ছিল তাও খতিয়ে দেখা হবে, তিনি যোগ করে বলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক এই অর্থনীতিবিদকে মঙ্গলবার বাংলাদেশের ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আব্দুল রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন। 72 বছর বয়সী মনসুরের নিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে। পূর্ববর্তী আইন অনুসারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের জন্য বয়সসীমা ছিল 67 বছর। 1976 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন মনসুর। একই বছর তিনি উচ্চতর শিক্ষার জন্য কানাডা যান। স্নাতকোত্তর শিক্ষার্থী এবং গবেষণা সহকারী হিসেবে তিনি কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের অর্থনীতি কোর্সও পরিচালনা করতেন। IMF এর সঙ্গে দীর্ঘ কর্মজীবনে ডক্টর মনসুর মধ্যপ্রাচ্যে, এশীয়, আফ্রিকান এবং মধ্য আমেরিকায় বিভিন্ন দেশের সঙ্গে কাজ করেছেন। 1998 থেকে 2001 সালে পাকিস্তানের IMF এর সিনিয়র রেসিডেন্ট প্রতিনিধি এবং 1989 থেকে 91 সালে বাংলাদেশের অর্থমন্ত্রীর রাজস্ব উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। 1991 সালে বাংলাদেশের মূল্য সংযোজন করে প্রবর্তনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন তিনি। সম্প্রতি তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং সৌদি আরব, কুয়েত এবং ওমানে IMF মিশনের প্রধান ছিলেন। IMF থেকে অবসর গ্রহণের পর পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ প্রতিষ্ঠাতা পরিচালক এবং নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন ডক্টর মনসুর। মনসুর একজন প্রখ্যাত লেখকও বটে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।